2010-11 অর্থবছরে গাজীখালী নদীর উপর সাটুরিয়া বাজার সংলগ্ন আরসিসি ব্রিজ নির্মাণের প্রকল্প পাস হয়। 2013 সালে ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়। তখন এই বেইলি ব্রিজটি বিকল্প সেতু হিসেবে স্থাপন করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বেইলি ব্রিজ হয়ে ওঠে বিকল্প ও হাসপাতাল, কলেজ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সহজ মাধ্যম। ফলে 2015 সালের 15 অক্টোবর জনসাধারণের জন্য নতুন আরসিসি ব্রিজ খুলে দেওয়া হলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় এটি অপসারণ করতে বাধা দেয় স্থানীয়রা। সম্প্রতি বিকল্প রাস্তার বেইলি সেতুটি ভারী বর্ষণে 3 ভাগের একাংশ 5 ফুট মাটির নিচে ডেবে কাত হয়ে গিয়েছে। সেতুর দুই পাশের এক পাশ সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর পিলারের সাথে রয়েছে 33,000 ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন। বিদ্যুতের খুঁটি থেকে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ জনসাধারণের বেইলি সেতুটি ব্যবহার না করে পাশেই আরসিসি ব্রিজ ব্যবহার করতে বলেছেন। তারপরও সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। এখানে যখন কিনা আমাদের এই বেইলি ব্রিজটা যে হওয়ার পর আর কিছু করে দিলে পরে এটা ভালো হইতো। অ্যাম্বুলেন্স আসতে পারে না, রোগীরা ওখান থেকে ওই ব্রিজে থাকে যানজট, হাটের দিনও যানজট থাকে। এটা যে ঢাকা আসা যাওয়া, এই যে সরাসরি যে মানিকগঞ্জ যাবো ঢাকা যাবো তা যাইতে পারে না। অল্প কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিতে এই ব্রিজটার অনেক ক্ষতি হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা পথচারী যারা আছি, আমরা হাজারো লোক চলাফেরা করি, আমাদের চলাফেরায় অনেক সমস্যা হয়। এই সেতু অনতিবিলম্বে সরকারের কাছে আবেদন জানাই, অনতিবিলম্বে এই সেতু মেরামত করে সাধারণ পাবলিকের চলার সুযোগ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করি। বেইলি ব্রিজটা আমাদের সাটুরিয়া উপজেলার সবার প্রাণের দাবি। এখানে আমাদের 10-15টা গ্রাম মিলে একটা কবরস্থান আছে, আর 2টা হাট, বৃহস্পতি হাট, রোববার দিন হাট, ওই রাস্তাটা খুব জ্যাম করে থাকে। যদি এই ব্রিজটা ভালো থাকতো তাহলে লাশটা খুব তাড়াতাড়ি সময় মতো নিয়ে কবর দিয়ে যেত। এ বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়াতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বলে জানালেন এই শিক্ষার্থী ও অভিভাবক। তো ওই ব্রিজটা ধসে গেছে। ওই ব্রিজটা আগে আমরা যাইতাম ভালো হবে, এখন সাইকেল নেওয়া যাওয়ার মতো রাস্তা নেই। কেজি স্কুল আছে, হাই স্কুল আছে, এইখানে যে হাজার হাজার শিক্ষার্থী তারা এই যে বেইলি ব্রিজটা, ভাঙা ব্রিজটা এর উপর দিয়ে যাতায়াত করে, এটা একটা আসলে মরণ ফাঁদ। প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ ও 5 থেকে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের চলাচল এই ব্রিজ দিয়ে। ব্রিজের দক্ষিণ পাশে কোনো পিলার না থাকার কারণে এখান থেকে মাটিগুলি চলে ধসে যায়, হেলে বৃষ্টির পশ্চিম পাশে হেলে পড়ে। কিন্তু মানিকগঞ্জের সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী একটি সাইনবোর্ড দিয়ে যে এটা ক্ষতিগ্রস্ত সেতু, জনসাধারণ চলাচল নিষিদ্ধ, এই কথা বলেই তারা তাদের দায়িত্ব শেষ করেছে। সাটুরিয়ায় বেইলি ব্রিজ রয়েছে, সেটি পুরাতন ও জরাজীর্ণ থাকায় এটি দিয়ে জনসাধারণকে চলাচলের জন্য নিষেধ করেছেন। পাশেই যে আরসিসি ব্রিজ রয়েছে সেটি দিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। যেহেতু পুরাতন বেইলি ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা দিয়ে যান চলাচল করা সঠিক হবে না, এমনকি মানুষ পারাপারের জন্য এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা জনসাধারণের মাঝখানে প্রচারপত্র বিলি করেছি। আমার বিভাগীয় প্রকৌশলী অফিস থেকে ইউএনওমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, এখানে সর্বসাধারণের চলাচলের জন্য এটা নিষিদ্ধ করা হোক, কারণ যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এবং জনগণকে আমরা বলবো যে আমাদের যে আরসিসি ব্রিজটা রয়েছে পাশে, সেটা ব্যবহার করে এপার থেকে ওপার চলাচল করা। সাটুরিয়াবাসীর প্রাণের দাবি, পাশেই সেতু থাকলেও এ বেইলি ব্রিজের গুরুত্ব অনেক। তাই লাখো মানুষের দাবি দ্রুত এ স্থানে নতুন ব্রিজ কিংবা ব্রিজটি সংস্কার করা হোক। তানভীর আহমেদ, এসএটিভি ডিজিটাল।